সংযত ও শান্ত থাকার আর্জি মুখ্যমন্ত্রীর। আইন নিয়ে জবাব দিতে পারে কেন্দ্রই। আইনে সমর্থন নেই, লাগু হবে না বাংলায়। এক্সে ফের বার্তা মমতার। অশান্তির জন্য বিরোধীদের তোপ। তিনি লিখেছেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটিকে কিন্তু রাজ্য করেনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। রাজ্য এই আইনকে সমর্থন করে না, এই আইন বাংলায় লাগুও হবে না। যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো হিংসাত্মক কার্যকলাপকে রাজ্য প্রশ্রয় দেয় না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, তাদের প্ররোচনায় পা নয়। এক্সে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই লিখেছেন এক্স হ্যান্ডেলে। কোনো হিংসাত্মক কার্যকলাপে আমরা প্রশ্রয় দিই না, এবং আমরা যেমনটা দেখেছি মুর্শিদাবাদ, সুতি, শামসেরগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় রাজ্যের ওয়াকাফ আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছে, এবং বিভিন্ন জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পুলিশ পরবর্তী ক্ষেত্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু জায়গায় গুলি চলার মতো ঘটনা ঘটেছে, তবে এটা এখনো পর্যন্ত জানা যায়নি যে গুলি কারা চালিয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। রণজয় মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিভিন্ন জায়গায় যেভাবে ঝাঁজ বাড়ছে ওয়াকাফ আইনের প্রতিবাদে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এর আগেও বলেছিলেন, আজকেও এক্সট্যান্ডারে তিনি লিখেছেন যে এই আইন কিন্তু রাজ্য সরকার করেনি এবং এই আইনকে রাজ্য সরকার সমর্থনও করে না। মানুষকে শান্ত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। রণজয়, আর কি খবর রয়েছে? দেখো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে, সমস্ত ধর্মের মানুষের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়েছেন যে তার একান্ত অনুরোধ, দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা পাঠাবেন না, রাজনীতির স্বার্থে দাঙ্গা দিকে না যেতে নিরস্ত হতে মানুষকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। দাঙ্গা যারা করছেন তারা ক্ষতি করেছেন। দাঙ্গা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যথেষ্ট উল্লেখযোগ্য, এবং রাজনৈতিক স্বার্থে এই দাঙ্গা হচ্ছে বকলমে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিও জানিয়েছেন। তার আরো বার্তা, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে করতে হবে। আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলছেন মুখ্যমন্ত্রী, আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না, তাহলে কিসের জন্য এই দাঙ্গা লাগানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে রাজ্য সরকার, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো হিংসাত্মক কার্যকলাপকে প্রশ্রয় দেবে না রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, তাদের প্ররোচনায় পা দেবেন না সাধারণ মানুষ। এবং সর্বশেষে মুখ্যমন্ত্রীর বার্তা, আমি মনে করি ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে সভ্যতা, সম্প্রীতি, সকলের শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন, এটাই আমার আবেদন সমাজের সর্বস্তরের মানুষকে, সর্বধর্মের মানুষকে। মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই সময়। এবং ডিজিপি, আমরা দেখলাম যে ডিজিপি তিনি সাংবাদিক সম্মেলন করলেন, ডিজি আইন শৃঙ্খলা তিনি সাংবাদিক সম্মেলন করলেন। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে ভায়োলেন্স কিন্তু মানা হবে না, এবং পুলিশ কিন্তু ট্রিগার ফ্রেন্ডলি নয়। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিজিপি এবং এডিজি আইন শৃঙ্খলা সাংবাদিক সম্মেলনের পর, তাদের বার্তার পর, রাজ্য জুড়ে পুলিশের এই মুহূর্তে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পরিষ্কার ভাবে কিন্তু আজকে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন যে রিউমার মঙ্গারিং হচ্ছে, এবং পুলিশের সর্বময় কর্তা একটি কথা বারবার বলেছেন যে এই গুজব ছড়ানো সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আজকে সকালেই একটি ইনসিডেন্ট ঘটেছে যে পুলিশের গুলিতে একজন মারা গিয়েছেন, কিন্তু রাজীব কুমার বলেছেন পরে আমরা খোঁজ নিয়ে যেটা আমরা জেনেছি যে পায়ে গুলি লেগেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে মানুষকে কোনো রকম ভাবে যাতে রিউমার না ছড়িয়ে পড়ে, গুজব না ছড়িয়ে পড়ে, যারা ছড়াচ্ছেন এবং যারা গুজবে কান দিচ্ছেন প্রত্যেক
প্রত্যেককেই কিন্তু আবেদন জানানো হয়েছে। রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তর থেকে আবেদন জানানো হয়েছে এবং 118 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, আরো গ্রেপ্তার হবে। 2 জন মানুষ ইনজিওর্ড হয়েছে, তারা স্টেবল রয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ প্রথমে কিন্তু খুব লাইটলি মোকাবিলা করার চেষ্টা করেছিল, রাজীব কুমার পুলিশের ডিজিপি জানিয়েছেন, কিন্তু পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। পুলিশকে কিন্তু কখনো কখনো কোন রকম ভাবে পুলিশ যে হালকা ভাবে রয়েছে সেটা ভাববেন না। পুলিশের কাজ হচ্ছে সংযত থেকে মানুষকে রক্ষা করা, তাদের অ্যাসেট রক্ষা করা, মানুষের মনে ভরসা দেওয়া, এবং সেই কাজটাই যে রাজ্য পুলিশ করছে, জেলা পুলিশ করছে, সেটা রাজীব কুমার বারবার বলেছেন। এবং প্রয়োজন হলে পুলিশ কিন্তু কঠিন কঠোর ভাবে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো রকম পরিস্থিতির জন্য পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এবং কঠিন কঠোর অ্যাকশন নিতে পারে। এই মুহূর্তে পুলিশ যথেষ্ট হালকাভাবে মোকাবিলা করার চেষ্টা করছে। বারংবার কিন্তু পুলিশের ডিজিপি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই কথা বলেছেন এবং এখনো পর্যন্ত 118 জন গ্রেফতার হয়েছে, আরো গ্রেফতার হবে। কোন রকম ভাবে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, বার্তা পুলিশের ডিজিপি রাজীব কুমারের। একদমই রণজয়, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।